নীলনদ, পিরামিড ও হাজারো মিনারের দেশ মিশরে রোববার পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। দেশটিতে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার পরই সর্বোচ্চ ধর্মীয় এবং জাতীয় উৎসব হচ্ছে ঈদে মিলাদুন্নবী। মিষ্টি ভোজনপ্রিয় মিশরীয়রা দিনটিকে মলিদ আল নাবী বা মলিদ আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামেই ডাকেন। প্রতি বছর আরবি মাস রবিউল আউয়াল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানী কায়রো সহ সারা দেশের সুপার শপ থেকে শুরু করে পাড়া মহল্লার অলিতে গলিতে হালোয়েত আল মলিদ বা নবীর জন্মদিনের মিষ্টি নামে মিষ্টির দোকানিরা পসরা সাজিয়ে বসে। সাধারণত বিভিন্ন ধরনের বাদাম, তিল ও চিনির ঘন শিরার মিশ্রণে তৈরি করা হয় এই মিষ্টি। তার মধ্যে মালবান নামের মিষ্টি খুবই জনপ্রিয়। মিশরের অদ্ভুত এক সাংস্কৃতিক ঐতিহ্য আরুসাত আল মলিদ বা নবীর জন্মদিনের পুতুল। চিনি দিয়ে তৈরি এই পুতুলগুলোকে সাদা ও রঙিন কাপড় দিয়ে নববধূ পোশাকের সাজে সজ্জিত করা হয়, যা পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। দেশের শিশুদের কাছে অত্যন্ত প্রিয়। মিশরে প্রথম মিলাদুন্নবী উদযাপনের প্রচলন শুরু হয় ফাতেমীয় খেলাফত তথা 10 থেকে 12 শতক যুগের সময় থেকে। তৎকালীন শাসক গোষ্ঠী এই দিনে দরিদ্র ও অভাবী মানুষের জন্য বড় বড় ভোজনের আয়োজন করত এবং প্রচুর পরিমাণে মিষ্টি বিতরণ করত। জনশ্রুতি আছে ষষ্ঠ ফাতেমীয় খলিফা আল হাকিম আল আমর মলিদ আল নাবী উপলক্ষে তার স্ত্রীদের একজনকে নিয়ে শহরে ঘুরতে বের হয়েছিলেন। যখন তিনি মুকুট পরে গাড়িতে জনসাধারণের সামনে হাজির হন, তখন লোকেরা তাকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে একজন মিষ্টির কারিগর নববধূর আকারে একটি মিষ্টির পুতুল তৈরি করে খলিফাকে উপহার দিয়েছিলেন। সেই থেকেই এই দেশে আরুসাত আল মলিদের প্রচলন শুরু হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 2-3 দিন আগে থেকেই সারা মিশর জুড়ে চলে মিষ্টি বিতরণ। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদেরও হালওয়ায়েত আল মলিদ মিষ্টি বিতরণ করে নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে। পাড়া প্রতিবেশীরাও একজন আরেকজনকে মিষ্টি উপহার দেন। এছাড়া 12ই রবিউল আউয়াল অনেক মিশরীয় রোজা রাখেন ও অতিরিক্ত সময় ধরে পবিত্র কোরআন তেলাওয়াত ও সুন্নত নামাজ আদায় করেন। এদিন সন্ধ্যার পর দুধ পায়েস তৈরি করে ছোট ছোট পাত্রে রাস্তায় মানুষের মধ্যে বিতরণ করতেও দেখা যায়। বিনয়ামিন, RTV।